আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে কি টিপস বলো তো? কিভাবে আমি মশারি পরিষ্কার করি। মশারি কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? আমাদের রোজকার জীবনে অনেকে আলসে করি আমরা মশারি টানাতে, কিন্তু সেটা সত্যি করা উচিত নয়। কারণ মশারি যেরকম আমাদের মশা থেকে প্রোটেক্ট করে, সেরকম কিন্তু বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় থেকেও আমাদের প্রোটেক্ট করে। তো মশারি যদি ওর জন্যে টাঙানো হয় সারাক্ষণ, তাহলে কিন্তু অনেক নিশ্চিন্তে ঘুমানো যায়, না মশা ডিস্টার্ব করে, না কোনো পোকামাকড়। অনেক সময় মশারি না টানিয়ে শোয়ার জন্য কি হয়, বিশেষ করে কানের মধ্যে কিন্তু পিঁপড়ে ঢুকে যায় বা কানের মধ্যে কোনো পোকা ঢুকে যায়, যেটা ভীষণ কষ্টদায়ক, তাই না কি? তো যার জন্য আমি তো মশারি ইউজ করি, মশারি ছাড়া আমরা কেউ ঘুমাই না। তো মশারি ইউজটা ভীষণ দরকার। আর মশারিটা কিন্তু পরিষ্কার রাখাও দরকার, না হলে মশারি যদি খুব বেশি নোংরা হয়, দেখতে তো বাজেই লাগে, মন তো খারাপ লাগে। তার সাথে সাথে কিন্তু মশারি নোংরা হয়ে গেলে তার মধ্যে ভালো করে ফ্যানের হাওয়া পৌঁছায় না। তো চলো মশারি আমি কিভাবে পরিষ্কার করি বলছি। মশারি পরিষ্কারের জন্য সারাক্ষণ একটু উষ্ণ গরম জল নেওয়া ভালো, তার মধ্যে পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে যদি সারা রাত ভিজিয়ে রাখা যায়, তারপরে সকালে উঠে কেচে ফেলা যায়, খুব ভালো পরিষ্কার হয়। আর হাতে যদি তার সময়ও না থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেও এনাফ। আরেকটা পদ্ধতি আমি বলছি, মশারি যখন কাচা হয়, ডিটারজেন্টের মধ্যে যদি সামান্য পরিমাণে আর কি কেরোসিন তেল ইউজ করা যায়, তাহলে কিন্তু মশারির সাথে যে যে কালো কালো যে নোংরা ব্যাপারটা থাকে না, ওটা ভীষণ ভালো পরিষ্কার হয়। আর যদি ডিটারজেন্টের সাথে মশারির যখন কাঁচা হবে, ওর মধ্যে কেরোসিন তেল দিলে একটা কেরোসিন তেলের হালকা গন্ধ থাকে, ওটা রোদ্দুরে শুকানোর পরে কিন্তু সেই রকম গন্ধ থাকে না। যাদের কেরোসিন তেলের গন্ধ অসুবিধা হয়, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর কেরোসিন তেলে কিন্তু পোকামাকড়ও চলে যায়, পিঁপড়েও ধারে কাছে আসে না। তো সেই ক্ষেত্রে কেরোসিন তেল যে খুব ক্ষতিকারক আমাদের জন্য, তা কিন্তু নয়। তো এই প্রসেসে কেরোসিন তেল দিয়ে ডিটারজেন্টের সাথে মিশিয়ে মশারি পরিষ্কার করলে কিন্তু বিভৎস সুন্দর মশারি পরিষ্কার হয়। আমি এভাবেই করি, আর তার জন্য আমার বেশি পরিশ্রমও পড়ে না। তো এই ছিল মশারি পরিষ্কার করার টিপস অ্যান্ড ট্রিক্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কি করবে বন্ধুরা? সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্টস করবে। ঠিক আছে? তো চলো এখনকার জন্য টাটা।